গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি ছাদ বাগানে নতুন একটি ভিডিও নিয়ে। এই দেখুন, এখানটায় আমার একটা ধুদুল গাছ ছিল এই দড়িটার মধ্যে, কিন্তু আমাদের এখানে এত বাঁদরের উৎপাত হয়েছে, বাঁদর এসে এখান থেকে ধুদুল খেয়ে চলে গেছে। এবার এই যে এই গাছটা আস্তে আস্তে হচ্ছে বড়, যেহেতু আবার নতুন করে ফুল আসছে। আর এই যে বেগুনটা তো এই যে সুন্দর হয়েছে, একটা বেগুন অনেক বড় হয়েও আবার পোকা হয়ে নষ্ট হয়ে গেল। আর এই যে কচু গাছগুলো দেখুন কত সুন্দরভাবে হয়েছে বৃষ্টির জল পেয়ে। টমেটো গাছগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। এখানে পেঁপে গাছগুলো ঝড় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির সাথে সাথে অনেক জোরে হাওয়া বইছে, এই জন্য পেঁপে গাছ না, এই ঢ্যাঁড়স গাছগুলো একদম কীরকম হয়ে হেলে যাচ্ছে খালি। তারপরে এখানে লঙ্কা গাছে ফুল চলে এসছে, এই যে দুটো লঙ্কা গাছ আছে এখানটায়। লেবু গাছ অনেক বেরিয়েছে, কিন্তু আমি এত রাখবো না লেবু গাছ। আর এখানে ছেঁচি শাকটা যে লাগিয়েছিলাম, ছেঁচি শাকটা কী বলেন জানাবেন। এই যে ছেঁচি শাকটা বেশ ডবল ডবল ডাল ছাড়ছে, আরও বেশি করে ডাল ছাড়ছে। এগুলো কেটে কেটেও যদি আমি লাগাই না, হয়ে যাবে। এই দেখুন এর সাথে যে শিকড়, এই যে শিকড় বেরিয়েছে না, এটা যদি কেটে আমি লাগিয়ে দিই হয়ে যাবে। পুঁই শাকগুলো তো দারুণভাবে হয়েছে। দেখি আজকে কোনো কিছু হারভেস্ট করতে পারি কি না। এই দেখুন কুমড়ো গাছগুলো কি সুন্দরভাবে হয়েছে। অনেক গাছ নষ্টও হয়ে যাচ্ছে, অনেক গাছ আবার সুন্দরভাবে হয়েও উঠছে। সেটি সব কেটে কেটে অনেক জায়গায় লাগিয়েছি, এটা লাগিয়েছি, অনেক কটা জায়গায় লাগিয়েছি। এবার দেখি পারলে একটা পেঁপে হারভেস্ট করে নিই, কারণ পেঁপে গাছগুলো হয়েছে তো খুব সুন্দর, কিন্তু ওই বাঁদরের ভয় লাগছে আমার, জানেন তো, বাঁদর যদি খেয়ে ফেলে। এই যে এখানটায় একটা কচু গাছ খুব সুন্দরভাবে হয়েছে, অনেক বড় হয়েছে দেখুন, এই যে গ্রো ব্যাগে। আর ওই যে একটা ধুতুল, ওই ধুতুলটা বড় হচ্ছে, দেখি ওটা যদি পাকিয়ে দানা করে রাখতে পারি তাহলে করবো। এখানে একটা লঙ্কা গাছ আছে, এই যে চলে যাচ্ছে। এখানটা একটা টমেটো গাছের চারা লাগিয়েছিলাম, এই যে। আর দেখি পেঁপে হারভেস্ট করতে পারি কিনা। পেঁপে ভাবছি হারভেস্ট করব। কালকে এই গাছটা পুরো হেলে পড়ে গেছিলো, আমি তুলেছি, আর এর থেকে অনেক ঢেঁড়স হারভেস্ট করেছি। 4-5 দিনে প্রায় 1/2 কেজির মতন ঢেঁড়স হারভেস্ট করে ফেলেছি। এইবারে